তত্ত্বের এটা উদ্দীপক। এখান থেকে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্বের চিত্র অঙ্কন করব। এই যে উদ্দীপক হতে লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা দাও। তাহলে লেখচিত্র আমাদের কাজ করতে হবে। লম্ব, ভূমি, লম্ব অক্ষে মাথা পিছু আয়, ভূমি অক্ষে জনসংখ্যা, এটাই প্রকৃত জনসংখ্যা। তাহলে 28, 42, 28, 42, জনসংখ্যা পরমান 18 ভাগ করে নাও, 6, 12, 18। জনসংখ্যা যখন 6, মাথা পিছু আয় তখন 2800। এ বিন্দু জনসংখ্যা যখন 12, মাথা পিছু আয় 42। বি বিন্দু জনসংখ্যা 18, মাথা পিছু আয় কমে 2800। সি, এখন এবিসিডি যোগ। এটা হচ্ছে মাথা পিছু আয় রেখা, মাথা পিছু আয় রেখা। আচ্ছা, এটার এখন ব্যাখ্যা এইভাবে লিখবা। চিত্রে লম্ব অক্ষে মাথা পিছু আয়, ভূমি অক্ষে জনসংখ্যা ধরা হয়েছে। জনসংখ্যা যখন 6, মাথা পিছু আয় 2800। এই যে জনসংখ্যা যখন 6, মাথা পিছু আয় 2800, প্রাপ্ত বিন্দু এ, এটাই এ। এখন জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 12, তখন মাথা পিছু আয় বৃদ্ধি পেয়ে 4200, প্রাপ্ত বিন্দু বি। জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 18, তখন মাথা পিছু আয় কমে 2800, প্রাপ্ত বিন্দু সি। বিন্দু তিনটা যোগ করে মাথা পিছু আয় রেখা পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাখ্যা। এটা কি? এটা হচ্ছে ব্যাখ্যা। এইভাবে আট করতে হবে।